ভারত বাংলাদেশের সম্পর্ক আদতে কতটা মধুর, নাকি দুই দেশের মধ্যে সুসম্পর্কের আড়ালে রয়েছে কোনো এক স্বার্থান্বেষী মনোভাব? কেন বলছি এই কথা জানাবো আপনাদের। এরই মাঝে বাংলাদেশিদের উইপোকা কেনই বা বলতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? কেনই বা উল্টো করে ঝুলিয়ে রাখার শাসানিই বা তিনি দিলেন? জানতে হলে নজর রাখুন গোটা ভিডিওয়ে। পড়শি দেশ বাংলাদেশ, ভারতের সঙ্গে তার সম্পর্ক বেশ মধুর, এটা অন্তত আপাত দৃষ্টিতে মনে হয়। এই যেমন ধরুন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর দেশ ছেড়ে আশ্রয় নিয়েছিলেন এই ভারতেই। তবে ওই যে ওপর থেকে মধুর সম্পর্ক বলে দেখা গেলেও আদতে সেটা ঠিক কতটা মধুর সেটা নিয়েই প্রশ্ন, আর এই প্রশ্নেরই উত্তর খুঁজবো আমরা। দেখুন, বাংলাদেশিদের নিয়ে প্রায়শই কটূক্তি শোনা যায়। কটূক্তি কাদের মুখে শোনা যায়? দেশের রাজনৈতিক নানা স্তর থেকে। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে তা যেন আরো বহুগুণে বেড়েছে। কখনো বা বাংলাদেশিদের উইপোকা, আবার কখনো বা বঙ্গোপসাগরে নিক্ষেপ করার মতো হুমকি ধেয়ে আসে বারবার। কিন্তু কেন? তবে যে এখানেই শেষ এমনটা নয়। আবার কখনো উল্টো করে ঝুলিয়ে রাখার মতো শাসানি সহ নানান ধরনের মন্তব্য শোনা যায় ভারতীয় নেতাদের থেকে বাংলাদেশিদের উদ্দেশ্যে। কিন্তু কেন বাংলাদেশিদের উপর এত রাগ? কেন বারবার বাংলাদেশিদের কেন এইভাবে টার্গেট করা হয়? বাংলাদেশিদের শাসানে দেওয়ার তালিকায় প্রথমে কার নাম উঠে আসে? প্রথমে যার নাম উঠে আসে তিনি হলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক কি বলেছিলেন তিনি, যার জন্য একেবারে প্রথম সারিতে? ঝাড়খণ্ডের একটি দলীয় সভা ছিল জামশেদপুরে, যেখানে কি অমিত শাহ তার বক্তৃতার মাঝে বলেন এমন একটা কথা, আর যেটা নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে। সেটা কি? বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে দেওয়ার মতো বক্তব্য। কার্যত শাসানের সুর শোনা গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। আর এই খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে ফের আঙুল ওঠে ভারত বাংলাদেশের সুসম্পর্ক নিয়ে। প্রশ্ন উঠতে শুরু করে, প্রতিবেশী দেশ বাংলাদেশ কি আদেও ভারতের বন্ধু দেশ, নাকি শুধু সব লোক দেখানো, নাকি এর অন্তরালে রয়েছে কোনো বিশাল স্বার্থ? भाइयों बहनों, सबसे बड़ी समस्या के लिए मैं आपके पास आ जाया। हमारे झारखंड में जिस प्रकार से घुसपैठ हो रही, अगर इसी प्रकार से चला तो 25-30 साल में एक घुसपैठिए यहां बहुमत में आ जाएंगे। आप चाहते हो क्या गिरिडीह घुसपैठियों से भर जाए? जोर से बोलो, चाहते हो क्या? हेमंत सोरेन ने रोक सकता है क्या? कांग्रेस रोक सकती है? उनकी तो वोट बैंक ही हुई। अभी झारखंड हाईकोर्ट ने ऑर्डर किया है, झारखंड सरकार और भारत सरकार का गृह मंत्रालय इन लोगों को चिन्हित करे और डिपोर्ट करे। मैं कहता हूं, अगर झारखंड सरकार इनकी रही तो ये नहीं होने देंगे। एक बार झारखंड सरकार बदल दीजिए, मैं आपको वादा करता हूं, रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। ये हमारी सभ्यता को नष्ट करे, हमारी संपत्ति को हड़प रहे, हमारी बेटियों के साथ अलग अलग प्रकार से नकली शादी रचा रहे हैं और हमारा रोजगारी का भी वो लूटने का काम करते हैं। झारखंड के अंदर कोई घुसपैठिए की जगह नहीं, वो भारतीय जनता पार्टी ही कर सकती है। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বিতর্কিত মন্তব্যের পরে চুপ করে বসে থাকেনি ঢাকাও। অমিত শাহর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয় ওপার বাংলার রাজধানী। তবে শুধুই যে অমিত শাহ বাংলাদেশ সম্পর্কে এমন মন্তব্য করেছেন এমনটা কিন্তু নয়। অন্যান্য আরো অনেক রাজনৈতিক নেতাদের মুখে শোনা গিয়েছে এই ধরনের নানান মন্তব্য, আর যা প্রশ্ন তুলতে বাধ্য ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। হিন্দুত্ববাদী রাজনৈতিক গবেষকদের মতে একটা সময় পাকিস্তানকে লক্ষ্য করে ঠিক যেরকম মন্তব্য করা হতো, ঠিক সেই ধাঁচে মন্তব্য এবার ধেয়ে আসছে বাংলাদেশের উদ্দেশ্যে। গবেষকদের আরো মতে ভারতের রাজনৈতিক নেতারা সবসময় এক অপর পক্ষ বা এক পক্ষ অপর পক্ষকে দাঁড় করানোর চেষ্টা করেন।
হিন্দুত্ববাদী সংগঠনের কাছে এই অপরপক্ষ এবার মুসলিমরা। তাই মুসলিমদেরকেই রাজনৈতিক নেতারা বহিরাগত বলার চেষ্টা করেন, অর্থাৎ কোথাও গিয়ে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা। এতদিন তাদের কাছে অপরপক্ষ বলতে ছিল শুধুই পাকিস্তান। তবে বছর 10 ধরে দেখা যাচ্ছে বাংলাদেশ এবার টার্গেটের তালিকায়। হিন্দুত্ববাদী রাজনীতির গবেষকরা আরো কি জানাচ্ছেন? তারা জানাচ্ছেন বাংলাদেশিদের অনুপ্রবেশকে কেন্দ্র করে তারা যে রাজনীতি করে এটা পুরো পূর্ব ভারতেই চর্চা হয়, অর্থাৎ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাতে হলেও সম্প্রতি ঝাড়খণ্ড, ওড়িশাতেও একই পরিকল্পনা করছেন হিন্দুত্ববাদীরা। কিন্তু তাদের স্বার্থ কি? এবারে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে প্রচারের ফলে পশ্চিমবঙ্গের বাসিন্দারা অন্যান্য রাজ্যে যথেষ্ট বিপদে পড়ছেন। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ এবং কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরী, তিনি ঠিক গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? তার বক্তব্য, বাংলাদেশি মানুষদের নিয়ে এই রকম কুকথা ভারতের নেতারা অনেক সময় বলে থাকেন ঠিকই, তবে তাদের নিজেদের সমর্থক এবং ভোটদাতাদের উদ্দেশ্য করে, অর্থাৎ ভোট ব্যাংকে ফায়দা লোটার জন্য। বিশেষত নির্বাচনের আগে ভোটারদের মধ্যে এক ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টার জন্য এই কাজ করা হয়ে থাকেও বলে তিনি মনে করেন। বাংলাদেশি বিশ্লেষকরা এটাকে কিভাবে দেখছেন? অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগেও বিভিন্ন সরকারের আমলে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতারা বাংলাদেশকে নিয়ে নানান কটূক্তি করেছেন। তবে এসব শুনেও ঢাকার পক্ষ থেকে কিন্তু কোথাও কোনো জোরালো প্রতিবাদ করা হয়নি। কেন? যার কারণ এই রকম মন্তব্য যুগ যুগ ধরে চলে আসছে। তাহলে কি ভারত কোথাও গিয়ে বাংলাদেশকে অনুগ্রহ করছে, নাকি ঢাকা কোথাও গিয়ে ভারতকে সমীহ করছে? প্রশ্নটা থেকেই যাচ্ছে।